আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের আমপাড়ার বা ভাঙার দিনগুলো শুরু থেকে শেষ হতো। ফজরের মধুর সুরের আজান কানে আসতেই ঘুম ভেঙে যেত। তারপর হাত মুখ ধুয়ে পাখির কিচিরমিচির শব্দ শুনতে শুনতে চলে যেতাম বাড়ির সামনে থাকা আজিফুপুর ছোট্ট চায়ের দোকানে। দোকানটিতে সকাল হতে না হতেই চলতো আমপাড়া জনেদের মিলন মেলা। রুটি আর চা দিয়ে গলাটা একটু ভিজিয়ে শুরু হতো আমাদের গল্প আড্ডা। এরপর চা খাওয়া শেষ করে ঝুড়ি, জামলি, ক্যারেট সবকিছু ভালোভাবে গুছিয়ে নিয়ে চলে যেতাম আমাদের আম বাগানে। বাগানে গিয়ে জামলিগুলো ঠিকঠাকভাবে বেঁধে ঝুড়ি দড়ি নিয়ে একদল উঠে পড়তো গাছে, আর একদল থাকতো গাছের নিচে। গাছের নিচে থাকা লোকজনগুলো যখন গাছের উপরে থাকা লোকজনের আমের ঝুড়িগুলো ভরে যেত, তখন তারা ঝুড়িগুলো গাছ থেকে সাবধানে নামিয়ে নিত। গাছ থেকে নিচে নামিয়ে নেওয়া আমের ঝুড়িগুলো থেকে আমগুলো নিয়ে রাখা হতো মাটিতে বিছিয়ে রাখা চটের বস্তার ওপর। তারপর আমের আকার অনুযায়ী ছোট বড় বাছাই করে করা হতো ক্যারেট। ক্যারেট প্রক্রিয়াটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুন্দরভাবে সাজিয়ে ক্যারেট করতে পারলেই পাওয়া যেত ভালো দাম। ক্যারেট করা হয়ে গেলে দেওয়া হতো খাওয়ার বিরতি। তারপর খাওয়া শেষ করে আমগুলোকে বাজারে নিয়ে যাওয়ার জন্য আমের ক্যারেটগুলোকে গাড়িতে তুলে সাজিয়ে নেওয়া হতো। এভাবেই চলতো আমাদের প্রতিদিনকার আমপাড়ার প্রক্রিয়া। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমবাজার।